অবস্থা দেখো, স্টাইলটা দেখেছো? ও মুড়িটায় বড় বড় বস্তাটা দিয়েছে মুড়ি আনার জন্য। তো পনির মা একটুখানি ঘষে নিয়েছে বাবা। অনেক দিন অপেক্ষা করার পর এই যে আমাদের বাড়িতে সকাল সকাল চলে এসছে কাঠের মিস্ত্রি। তো আমাদের এই দরজাটা বানাবার জন্য কাঠ এনে রেখেছে অনেক দিন। তো মিস্ত্রিকে ফোন করে করে পাচ্ছিলাম না, মিস্ত্রি কাকুর শরীর খারাপ ছিল, তো শরীর ঠিক হয়ে গেছে আর এসছে আজকে সকালবেলায়। শুভ সকাল বন্ধুরা, সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সবাইকে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে। তো সকাল থেকেই একটু একটু বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আমাদের, জানি না পাড়াতেই মনে হয়। তো কথাটা এই জন্যই বললাম যে আমাদের যে মিস্ত্রি এসছে, মিস্ত্রি কাকু, তো ওনার বাড়ি হচ্ছে নদীর ওপারে আরও বেশি জোর বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে টিপ টিপ করে হচ্ছে। ওইদিকে গেলে হয়তো হচ্ছেই না, এরকম কিছু হতে হতে পারে। তো সেই কারণেই বললাম আমাদের গ্রামে এরকম হচ্ছে বৃষ্টি। তো যাই হোক, কালকে ইলেকট্রিকের কাজ করে দিয়ে গেল, আজকে কালকের করে দিয়ে যাওয়ার পরপরই আমাদের এখানে লো ভোল্টেজ হয়ে গেছে। আমি তো সারা রাত পরেশান হয়ে গেছি যে হয়তো এই যে সেটিং করেছে সেটিংটা ভুল আছে, নইলে ঠিকঠাকই তো ছিল। লো ভোল্টেজ তো হওয়ার কোনো কারণ নেই এবং হয়ও না আমাদের এখানে লো ভোল্টেজ সেভাবে। কারেন্টটাও বেশ ভালোই সার্ভিস দেয়, তো আজকে এরকম হয়ে গেল হঠাৎ করে। তো এমনটা একটা সময় যে ফোনও করতে পারছিলাম না ইলেকট্রিশিয়ানকে। তো যে তারপরে সকালবেলা ফোন করে জানলাম, বলছে যে আমাদের বাড়িতেও একই অবস্থা, মানে আমাদের পাড়াতেই বাড়ি ওই ইলেকট্রিশিয়ান যে ভাইটা আছে। তো অপেক্ষায় আছি, এবার মিস্ত্রিরা এসছে, ওদের তো ইলেকট্রিকের অনেক মেশিন আছে, তো সেগুলো চালাতে হচ্ছে। লো ভোল্টেজ আস্তে আস্তে চলছে, কাজও ঠিকঠাক হচ্ছে না। তো বাবুকে পাঠিয়ে দিলাম কিছু জিনিস আনতে বাতকুল্লাতে। হ্যাঁ আসছে। তো বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টির মধ্যে ওই যে যার যার কাজ তার তার সকাল হলেই শুরু করতে হয়। এই যে জলওয়ালা চলে এসছে টোটোতে করে জল ভর্তি করে নিয়ে। যে যাই করুক না কেন, সকাল হলে যার যার কাজ তার তার শুরু করে দিতে হবে, এটাই নিয়ম। স্কুল ছুটি আছে, এই যে সকাল থেকে শুরু হয়ে গেছে। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা না করলে গাড়ি ঘোড়াও চলে না, ঠিক আছে? পড়াশোনা না করলে হবে না। তো যাই হোক, বাবু আজকে হচ্ছে আমি আমার কাজে ব্যস্ত, মা রান্না বান্না, মায়ের কাজ মা শুরু করে দিয়েছে, আর আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি। কিষাণু তো পড়ানোর এখন তো কেউ নেই, তো সেই জন্য কিষাণু আজকে সকালবেলায় হয়ে গেল। মিস্ত্রি এসছে যেহেতু সবাই একটু ব্যস্ত হয়েছে, তো আমারও ভিডিওটা এডিটিং স্টার্ট করতে দেরি হয়ে গেল। তো যাই হোক চলো আর কি, একটা দিন যে করার নেই, ছুটির দিন, ওরও একটা রেস্টের দরকার। সারা বছর সারা সপ্তাহ এত খাটাখাটনি করে, তো ওকেও একটা ছুটির দিন দিতে হয় না, রবিবার দিন ওকেও ছুটির দিন। তো আজকে মিস্ত্রি কাকুরা খাওয়া দাওয়া করবে, সেই জন্য তো বাজার টাজার করে দিয়েছে মাছের দিকে। কাঁচকলা দিয়ে করবো না, কাঁচকলা আলু দিয়ে মাছের জন্য, পেঁয়াজ টেয়াজ মাছের জন্য। আর এখানে হচ্ছে পুঁই শাকের একটা পটল ভাজা, আর ভাত হচ্ছে এখানে, আচ্ছা ডাল মানে। তো আজকে মেনু এটাই। হ্যাঁ আমাদের আবার একটু মাছ হলে ডাল হবে না, ডাল হলে মাছ হবে না, এরকম একটা নিয়ম আছে আমাদের। অতিথি আসলে রবি হয়, মানে একটা ঘরের একটা সিস্টেম তো আছে, তাই না? ভদ্রতা সেটাকে বজায় রাখতে হবে, অনেক 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 কিছু নিয়ম আছে। দেখো অবস্থা, দেখো স্টাইলটা দেখেছো, স্টাইলটা দেখো তোমরা। ব্রেকফাস্ট হচ্ছে রুটি, তারপরে মা একটু সুজি করেছে, সুজি দিয়ে এই যে পটলটা মা বেশ ভালোই বানায়, ও কালকে বানিয়েছে। সকালবেলা এক্সারসাইজ করে একটু খাওয়া দাওয়া একটু হেভি করতেই হয়, নাহলে শরীরটা না সারাদিনটা এনার্জি লস হয়ে যাবে।
ছাতু খেয়েছি, তারপরে বাদাম বাদাম তো খাই, ছাতু খেয়েছি, তারপরে একটা রুটিও নিয়ে নিলাম। ভালোই রেস্ট পেলো একটু। তো যাই হোক, অনেকে আমাকে কমেন্টস করে বলে যে সকালবেলা স্কিপ করেছো সকাল খাওয়াটা, এটা ঠিক নয়। তো কে ঠিক বলেছে? সকালবেলা খাওয়াটা সবসময় হেভি করতে হয়। আর কি দেখবো, সুজি খাও, সুজি তো ব্রেকফাস্ট কিন্তু একটু হেভি করতে হয়, কিন্তু আমি করি না। তার কারণ কি, মানে হেভি করি না বলাটাও ভুল। আমি ছাতু বেশ এক গ্লাস, বড় গ্লাসে এক গ্লাস জমিয়ে একদম খাই। তো আর তারপরে বাদাম, ডিম একটা, এগুলো খাই। যখন থেকে এক্সারসাইজ করা শুরু করেছি তখন থেকে কিন্তু ডিম একটা করে খাই, নাহলে আমি ডিম অত খাই না। তো যাই হোক, আর খাওয়ার কারণ হচ্ছে গিয়ে এক্সারসাইজ করার পর একটু শরীরে খাটনি হয়ে যায়, তো একটু শরীরটা ফিট করবার জন্য একটু খেতে তো হয়। তো এটা খাচ্ছি। আর মানে বেশি কিছু, মানে ভাত টাত খাওয়া আগের মতন বাদ দিয়ে দিয়েছি। মানে ভাত সকালবেলায় খাওয়াটা কি হয়, মারও চাপ পড়ে যায় রান্নার, আর এদিকে দুপুর বেলায় যেহেতু আমরা হেভি, মানে একদম পরিপূর্ণভাবে খাই, তো সেই কারণে সকালবেলা একটু হালকা করতে চেষ্টা করি। আর মায়েরও রান্না বান্নার চাপটা কম হয়, সেই কারণে একটু আমরাও সেই দিকটাও খেয়াল রেখেছি। তো ওই দিকটা দেখতে গিয়ে আমরা মাকে রান্না করতে বারণ করেছি সকালবেলায়, কিন্তু ছাতু মুড়ি বা ছাতু কলা টলা দিয়ে মেখে, তারপরে পাউরুটি দিয়ে, ব্রেড দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলছি, কথাটা বলে নি, একটু ওয়েট করো। তাই এটা সুজি খাবে? তো যাই হোক, এগুলো আমরা মেনটেন করছি। দুপুরবেলা হেভি খাওয়া হয়ে যায়, সেই কারণে সকালবেলা খুব বেশি খাওয়া দাওয়া আমরা করি না। তো তবুও একেবারে খারাপ করি তাও নয়, কিন্তু তোমাদেরকে স্কিপ করার কথা বলেছি সেটাও একটু মজা করে বলেছি, কিন্তু একদমই নয়। আমরা না খেয়ে সকালবেলায় থাকবো? সকালবেলা ভাত খাওয়া মানুষ আমরা। তো যাই হোক, নিজেদের শরীরের খেয়াল রেখে একটু চাই যে পেট একটু কমাতে হবে। আর সকালবেলা একটু কম কম খেলে লাভ আছে, দুপুরে একটু তাড়াতাড়ি খেতে পেয়ে যায়। নয় তো জানি দুপুরবেলা আমাদের খেতে কটা পেয়ে যায়, 3টে 4টে বেজে যায়। কাঠের মিস্ত্রিরা এসছে, তাই ওর জন্য গাড়ি টাড়ি সব বাইরে বের করে দিয়েছি। গ্যারেজের মধ্যে বসে কাজ করছে, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো সেই কারণে। আর এই যে কিষাণু, দেখো অবস্থা, আজকে হোলি বানিয়েছে। হ্যাঁ, এই যে পিচকারিগুলোকে পেয়েছে কোথায় যেন, ওইখান থেকে নিয়ে এখন দাদাকে নিয়ে শুরু করেছে। কালকে রাতের থেকে আমাদের লো ভোল্টেজ চলছে। তো কি হয়েছে, এটা ফ্রিজের যত বরফ টরফ ছিল সব গলে গেছে, আর গলে গিয়ে জল ফুল হয়ে গেছে। তো এখন এই জলটাকে বের করতে হবে, এই বাইরে দিয়ে সব পড়ছে জলটা। সকালে আজকে 2টোর সময় ভিডিও লাইভ করেছি, 2টোর 2-4 মিনিট আগে। তো কি হয়েছে, ইন্টারনেটের একটু, তবে জিও ফাইভে নেওয়ার পরে না আমার ইন্টারনেটের সমস্যা একদম কমে গেছে, একদম শেষ হয়ে গেছে। ব্রডব্যান্ড নিয়েছিলাম না, ওটা না মাঝে মাঝে ডিস্টার্ব করতো, লাইন থাকতো না, থাকতো না, সেটা তো তোমরা জানোই। কিন্তু এখন লাইন যাওয়ার কোনো ব্যাপার নেই, সবসময় থাকবে, আর একইভাবে দিতে থাকে। আর যেহেতু তোমার ইয়ার ফাইবার, তো ওয়্যারেরও ব্যাপার নেই যে ওয়্যার কেটে গেল, করলো কোনো সমস্যা নেই। আর বাড়িতে কারেন্ট আছে মানে ইন্টারনেট আছে, তার একটা ভালো সুবিধা আছে। অবস্থা পুরো জল জল হয়ে গেছে। সকাল সকাল ঘুমিয়ে পড়ছে, ব্যাস। গামলাটা আমি নেতাটা রেখে লিখতে, ওই গামলাটার মধ্যে রাখতে পেছনে জল ফেলাইছিস? হ্যাঁ,
যদি বেটে রাখতে দিবে জল ফেলাবে না। তো মুড়ি আমরা কিনে খেতে খেতে হাঁপিয়ে গেছি, এখন আমরা আর কিনে খাবো না, যে বানিয়ে খাবো। তো বানিয়ে খাবো বলতে বাড়িতে আর বানাচ্ছি না, এই যে ঠাকুমার কিছু চাল আছে, আমাদের কিছু চাল আছে, তো সে একসাথে মুড়ি ভাজতে দেওয়া হবে। আমাদের এখানে কারখানা আছে, তো এই চালগুলো মুড়ির জন্য পারফেক্ট, একদম খুব ভালো মুড়ি হবে এই চালগুলোতে। তো সেই জন্য এত দাম মুড়ির, তো সেই জন্য ভাবছি, হ্যাঁ, তো সেই জন্য আমরা মুড়ি ভাজতে দেবো। কয় কেজি আছে এখানে? ও, আন্দাজে তাও মোটামুটি কেজি 5 তো হবে মনে হয়, নাকি? হ্যাঁ, বেশি হবে না, 5-6 কেজি আছে। তো যাই হোক, অনেকটাই মুড়ি হবে। ঠাকুমার আছে, আমাদের আছে। বাবু যাচ্ছে আর কি। তো আমাকে বলেছিল, কিন্তু আমি এবার একটু কাজে ব্যস্ত হয়ে গেলাম, কারণ তোমাদের জন্য আরও একটা ভিডিও আমার দেওয়ার আছে, তো সেটা এখন করবো। সকাল থেকে চেষ্টা করে করে একটা ভিডিও দিয়েছি 2টোর সময়, দুপুর 2টোয়। আরও একটা আছে, সেটা ভাবছি এখন ইয়ে করবো, সন্দীপ মিত্র চ্যানেলে তোমাদের জন্য দেবো একটা গেমিং ভিডিও, ফ্যামিলি গেম, দারুণ মজার গেম। তো চাল ভালো, সব ভালো, কিন্তু অনেক সময় আবার মুড়ি ভালো হয় না, তো এটাই হয় রিস্ক। যতক্ষণ না মুড়ি হচ্ছে ততক্ষণ রিস্ক। তো যাই হোক, চাল ভাজাও তো লোকে খায়। মুড়ি যদি ভালো না হয়, চাল ভাজা হবে, তো খেয়ে নেবো চাল ভাজা হিসেবে, মানে চাল ভাজা মনে করে খেয়ে নেবো আর কি। এই যে বাবু, এই যে বস্তাটার মধ্যে চাল নিয়ে নিয়েছে, ও মুড়িটায় বড় বস্তাটা দিয়েছে মুড়ি আনার জন্য। হ্যাঁ, আর ভেতরে আর একটা বস্তা আছে, চাল আছে। কিষাণ মিত্র, দাদার সাথে যাবা নাকি? এই যে পিসি আসবে এক্ষুনি, পড়তে যেতে হবে। চলে আসো, খালি পায়ে যেও না বাবা, ভিজে। না না, দাদার সাথে যেতে না, আমরা যাবো পরে। চলে আসো, চলে আসো, দাদার সাথে যেতে হবে না। রশ্মি বাংলার কাছেই তো। হ্যাঁ, ওই তো জিজ্ঞেস আদর করতে ব্যাপার, ওরে বাবা, এত বড় বাচ্চাকে আবার কোলে নাই কেউ। এত বড় বাচ্চাকে হয়ে গেল, আবার কোলে নাই কেউ। তাহলে কিছু বলনি তো, দাদা বলছে, শুধু শুধু দাদা বলছে, বলো। হ্যাঁ, পিসি এসেছে? কোথায় কোথায় দেখলাম না তো। আমাদের বাড়ির সামনে যে পাটের জমিটা, সেটা এই দেখো অর্ধেকটা কাটা হয়ে গেছে। কাকিরা বাড়ির পাশেই তো, একটু একটু করে আসছে, কাটছে, এইভাবে সব গুটিয়ে নিচ্ছে। তো এটা যখন কাটা হয়ে যায় প্রতি বছর, আমাদের এত ভালো লাগে, সামনেটা পুরো ফাঁকা হয়ে যায়। তো এই আর কি। তো চলো, কিষাণও আবার পাড়ায় গেল একটু পিসিদের সাথে খেলাধুলো করতে। আমি আবার এই যে ওষুধ দিয়ে দিয়েছিলাম, সব ঘাস টাস মরে একদম শুকিয়ে গেছে। তো এখনও আছে কাঁচা কাঁচা একটু, ওগুলো নষ্ট হয়ে যাবে। আর একবার ওষুধ দিতে হয়, 2বার দিলে তবে ঠিকঠাক হয়। তার একবার দিতে হবে, তবে নেক্সট বার যখন দেবো তখন একটু সাবধানেই দিতে হবে আমাকে, মানে একটু কেয়ারলেস হলেই ব্যাস এত খতরনাক ওই ওষুধটা। সেটা তোমাদেরকে তখনই বললাম, কিন্তু নিজে সাবধানতা অবলম্বন করিনি। ওকে, তো সেই কারণে আমাকে ভুগতেও হলো। 2টো দিন আমার শরীরটা খুবই বাজে ছিল। তো অনেকটা সময় কাটালাম আমাদের 3তলার ছাদে, 2তলার ছাদে, মানে 2তলার উপরে যে ছাদ। তো যাই হোক, এখানে একটা ওই খাটিয়া পাতা আছে, তো এখানেই রেস্ট করলাম। বসে থাকতে বেশ ভালো লাগে, হালকা হালকা হাওয়া আসে, আর উপরে চাঁদও উঠেছে, দেখতে পাচ্ছ? ওই যে আধা আধা চন্দ্র। আর এদিকে তো হয়ে গেছে সন্ধে, সব বাড়িতে শাক বাজছে, তারপরে কাশি বাজছে, মাও সন্ধে দিচ্ছে। বাবা, না আনলে না ভালো লাগে না।
এইমাত্র বললি লুচিকে দেখিস নি। শুনতে পেয়েছো কি বললো? মাথা রাগে না। আরে বই নিয়ে বসো। এরা বল আমি কি বলছে তাহলে সুজিকে লুচিকে নিয়ে আসবে। লুচিকে নিয়ে আসবে না কিন্তু বলবে নিয়ে আসো তাহলে করবো। হ্যাঁ, তো আমি দেখবে, তুমি ভিডিওতে দেখবে, তুমি যদি করো তাহলে তোমার পরের দিন নিয়ে আসবে। করে বাবা ওসব চালাতে পারবে না। বিকেলবেলায় বসে থাকতে থাকতে প্ল্যানিং হলো চলো কিছু একটা খাওয়া যাক। তো সেই জন্য দৌড়ে চলে গেলাম দোকানে, বন্ধুর দোকান থেকে নিয়ে আসলাম বাদাম, তারপরে ছোলা ভাজা, এইগুলো আরও কিছু নিয়ে এসেছি, দই, তারপরে দুধ, এগুলো। তো মিস্ত্রিরা কাজ করতে এসে ঘরের যা অবস্থা করে রেখেছে, তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এই কাঠগুলো একটু সরিয়ে। এবার গাড়িগুলো তুলতে হবে, তো জায়গাটা তো বানাতে হবে। তো গাড়িগুলো তুলে রাখি, সব গাড়ি কটা বাইরে, বাইক দুটো, ফোর হুইলারটা সব বাইরে, গাড়ি কটা তুলে রাখি। আমাদের ব্লগ দেখবো, আমাদের ব্লগ ভিলেজ লাইফ শুনি। নিজেদের ব্লগ নিজেদের এই বড় টিভিতে দেখলে তার মজাই হবে। তো প্রথম দেখেছি কদিন, তারপরে দেখা হয়। হ্যাঁ, বিকেলবেলায় একটা সুন্দর নাস্তা হবে আমাদের। এই যে সরঞ্জাম সব নিয়ে এসছি, এই দেখো। হ্যাঁ কি চাকু লাগবে তো এনেছি হচ্ছে গিয়ে চাট বানাবো। চাট কি চাট বলো তো? ছোলা ভাজা, মটর ভাজা। বাবু আবার কি চাট নিয়ে আসে বলছে, আচার না চাটনি সেটা দেবে বলছে, সেজন্য নিচে গেল। আমি তো কাসুন দিয়ে দিই দেখি কেমন টেস্ট। তোমারটা খাও, এটা এর মধ্যে তুমি হাত বাড়িও না, এর মধ্যে লঙ্কা দেবে। দেখো তো কেমন তুমি সেটা
কি টক? হ্যাঁ, টক ঝাল। না খেলে হবে না টেস্ট। ঠিক আছে, ভালো। মা বলছে এক্সারসাইজ করতে না, কি করে বলো? বলছে রোগা হয়ে যাচ্ছে। কি করা যাচ্ছে? সেটা তোমার তো মনে হয় না। আমি তো ভাবতেই পারছি না তোর মতো একটা স্মার্ট শিক্ষিত মেয়ে একটা ফেসবুক আইডির সঙ্গে প্রেম করে কলকাতার ছবি চলে এলো তাকে খুঁজতে। আসলে ফেসবুকে মেসেঞ্জারে হঠাৎ করে কথা বলা শুরু করলাম, তারপরে আস্তে আস্তে কিভাবে জানি রিলেশনটা হয়ে গেল। আমাদের কথা হয়েছিল 14ই ফেব্রুয়ারিতে, মানে ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আরে ভাবটা আপনার বাসাটা খুঁজতেই দেরি হয়ে গেল। ভাবলা পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী চিত্রা। ও বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ? হ্যাঁ। ভালো তো? দেখো, বাংলাদেশে আমার যাওয়া হয়নি কখনো। আচ্ছা। তবে শুনেছি বাংলাদেশের লোকরা নাকি খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে, আবার রান্নাও নাকি খুব মজা। আপনি আসবেন একবার বাংলাদেশে, আমাদের দেশে যত বিখ্যাত খাবার আছে সব আপনাকে আমি খাওয়াবো। কটা খাওয়া রুটি? রুটি রান্না হবে না আজকে, আর আমাদের খাওয়া হয়ে গেছে। এসব খাওয়ার পরে আমাদের তো আর খেতে ইচ্ছা করছে না। কিষান বলছে 2টো রুটি খাবে, তাহলে কি করা যাবে? 2টো রুটি খাওয়া এখন করতে হবে। ভাবছি একটা এগরোল বাড়ি। আমার আর খাওয়ার সেরকম ইচ্ছে নেই, মা তো খাবেই না বলছে। আমি একটু দুধ গরম করে দুধ খেয়ে নেবো। আমি হয়ে গেছে কিষানুর, হয়ে যায়নি আর মধ্যে। তো এখানে বসিয়ে দিয়েছি দুধ, আর এখানে হচ্ছে রুটি কিষানুর জন্য। তো কিষানুর এগরোল রেডি। ইয়ে ইয়ে, কিষানুর এগরোল রেডি। হাত দিও না, ছ্যাঁকা লাগবে কিন্তু। গরম গরম হয়েছে এখন, হাত দিও না বলছি। কে রান্না করছে জানো তুমি? হ্যাঁ, থ্যাংক ইউ বলো। ওয়েলকাম কিষানু মিতর। একটুখানি চাট মশলা দিয়ে দিলে ভালো না দেখতে। এই তো ঠাম্মিকে বলো একটা কাগজ দিতে। কাগজ দিয়ে মুড়ি দো, ভালো না দেবে তাহলে। খুলে খেতে হবে? কেন খুলে খেতে হবে? কেন? ও বাবা, তুমি বড়দের জন্য কেন বানাবো? আমি আমার বাবার জন্য বানাবো, ছোট্ট বাবা। বাবা তো ভাত খাচ্ছে, দেখো না তুমি? তুমি দেখতে পাও না?
আমাদের? চল কালকে তো সোমবার, কালকে তো শেভিং করতে পারবো না, কারণ জন্মবার কারণ সেই কারণে রাত্রিবেলায় করে নাম বাজে কটা জানো, 11:12 খাওয়া দাওয়া করে একবারে শেভ করে চলে এসেছি। তো একটা সিনেমা আমার দেখবো, জবরদস্ত সিনেমা লাগাবো, ওটাকে কমপ্লিট করবো, তারপরে যাবো শুতে। আজকে মনে এটা চাইলো যে আজকে রাত থেকে একটু সিনেমা দেখবো। তো বসে পড়লাম, স্টার্ট করবো এখন, দেখি কটা শেষ হয় তারপরে শুতে যাবো। আর ফ্যামিলির সঙ্গে আজকে এত সময় কাটালাম, এত কিছু অনেক আলোচনা হলো, কারণ ঘরের কাজও করে শেষের দিকেই, আর কিছু কিছু অল্প কিছু কাজ বাকি রয়েছে। সত্যি কথা বলতে দালান ঘর যে করবে না তার কাজ কোনো দিনও শেষ হবে না, টুকটাক কাজ থেকেই যাবে। তো সেই রকম আমারই অবস্থা। তো এবার শেষের দিকে এসছে, একটু হিসাব কিতাবের ব্যাপার রয়েছে, তারপরে আলোচনাও রয়েছে বাবা মায়ের সঙ্গে যে এবার কি হবে, এবার কি করতে হবে, এবার আমার কিছু বাকি টাকিও রয়েছে, সেগুলোও একটু চিন্তা ভাবনা করছি, সেগুলো পরিশোধ করবার জন্য কিছু কিছু দিয়ে রাখছি তাদের মুখ বন্ধ করে, না হলে তো আবার চাইতে থাকবে। যেহেতু ধার দেনা করা একদমই অভ্যাস নেই, তো চেষ্টা করছি দিয়ে দেবো, দেখি এ মাসে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে চলো, বাই বাই। আমি সিনেমা দেখি, তোমরা ঘুমাও।